এখন একটা ইন্টারেস্টিং আর মজার পার্ট। তাহলে এখন আমার মাথায় নিয়ে নাচেন। হ্যালো, আমি ডক্টর লনি। আপনাদেরকে আসলে কিছু আইডিয়া ডেভেলপের জন্য ভিডিওটা করা হচ্ছে। এরকম কমেন্ট আসলে আমি মাঝে মধ্যেই পাই, তো আজকেও একটা কমেন্ট পেলাম, তো ভাবলাম ভিডিওটা করি। কিছু জিনিস আপনাদেরকে অ্যাকচুয়ালি জানানো দরকার। আচ্ছা, আমার একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, সেই প্র্যাঙ্ক ভিডিওটা ছিল ফেক এগ প্র্যাঙ্ক। মানে একটা মানুষকে প্লাস্টিকের এগ দেওয়া হয় এবং পড়ে গেলে যদি ভেঙে যায় এরকমভাবে একটা সারপ্রাইজ করা হয় মানুষদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা তো ফেক এগ, ওটা ভাঙবে না। তো এই প্র্যাঙ্ক ভিডিওটাতে আজকে একজন এইমাত্র কমেন্ট দিল দেখলাম, তার নাম হচ্ছে সায়ান ভট্টাচার্য। সে লিখেছে লনিজ ওয়ার্কস, OMG এটাও কপি। তারপর হ্যাশট্যাগ দিয়ে JSTU প্র্যাঙ্ক টিভি থেকে, ব্রো আর কত, নিজের মাথা থেকেও কিছু বার করো। তো অ্যাকচুয়ালি আমি আসলে এই কমেন্টটা দেখার পরে চিন্তা করলাম যে এরকম প্র্যাঙ্ক অন্য কোথাও আছে নাকি, তাহলে JSTU যে চ্যানেলটা সেটা একটু দেখি। তো ওই চ্যানেলটাতে গেলাম, গিয়ে ফেক এগ প্র্যাঙ্ক নামে সার্চ দিলাম, এগ প্র্যাঙ্ক নামে সার্চ দিলাম, তো দেখলাম হ্যাঁ একটা প্র্যাঙ্ক আছে হুবহু সেম। ওরাও দেখলাম আমার মতো আগে দুইটা প্লাস্টিকের এগ দেখিয়ে প্রোগ্রামটাকে শুরু করেছে এবং সেমভাবেই মানুষকে ফেক এগ পড়ে গেলে ডিমটা ফাটে নাকি সেভাবে সারপ্রাইজ করার চেষ্টা করেছে প্র্যাঙ্কে। প্লাস্টিকের ডিম আছে কিন্তু এগুলি খাওয়া যায় না, এমনকি এগুলি ফাটবেও না। Hey guys, we got some eggs. They're fake, but they don't know that. Huh? Oh. Are you okay? It didn't break, no? Wow. You know? এটা হচ্ছে প্লাস্টিকের ডিম। ডিমগুলো ধরবেন, একটু ধরবেন। Egg toss. Oh. আমার কলা ডিমগুলো ধরো। ভাই ডিম ভাঙো না কেন? ভাই? প্লাস্টিকের ডিম ছিল। বলতে গেলে অলমোস্ট সেম প্র্যাঙ্ক দুটো চ্যানেলই। তো আমি আসলে এই ব্যাপারে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা থিমের উপর কিন্তু বিভিন্ন জন প্র্যাঙ্ক করতে পারে। আর জিনিসটা তো এরকম না যে একজন একটা প্র্যাঙ্ক করেছে বলে অন্য কেউ আর সেই সাবজেক্ট নিয়ে প্র্যাঙ্ক করতে পারবে না। আর একই থিম কিন্তু বিভিন্ন জনের মাথায়ও আসতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেই ভিডিওটা আগে দেখে সে মনে করে পরের ভিডিওটা বোধহয় ওইখান থেকেই করা হয়েছে, অথবা কেউ যদি কোনোভাবে কোনো ভিডিওর সাথে কোনো ভিডিওর মিল পায় মনে করে এটা বোধহয় ওই ভিডিও থেকে নেওয়া হয়েছে। একটা জিনিস হলো যে ভিউয়ার সে হয়তো অন্য একটা ভিডিও আগে দেখেছে সেম টাইপের, কিন্তু এটার মানে তো নট নেসেসারি দ্যাট যে ক্রিয়েটার সেও ওই ভিডিওটাই দেখেছে বা সে ওই ভিডিওটা দেখেই ভিডিওটা বানিয়েছে। এখন একটা ইন্টারেস্টিং আর মজার পার্ট, যখন এই কমেন্টটা আমি পেলাম ওই চ্যানেলটা চেক করলাম, দেখলাম ওদের ভিডিও আপলোড হয়েছে মের 4 তারিখ। আর আমার ভিডিওটা আপলোড হয়েছে এপ্রিলের 9 তারিখ। দ্যাট মিনস আমার ভিডিও আপলোডের 1 মাস পরে তাদের ভিডিও আপলোড হয়েছে। তারপরেও একজন বাঙালি বলল বাঙালিই নকল করেছে ভিডিও। আসলে বাঙালিদের নিজেদের প্রতি নিজেদের ধারণা এতটা খারাপ যে বাঙালিরা যদি কোনো ভিডিও বানায় আর সেটা যদি অন্য কোনো ভিডিওর সাথে মিলে তাহলে বাঙালিরা মনে করে যে অবশ্যই বাঙালিরাই নকল করবে। এখন যে ভিডিওর স্টার্টে ভিডিওর প্রেজেন্টেশন থেকে শুরু করে টোটাল জিনিসটা যে সেম, আপলোডও যে হয়েছে আমার 1 মাস পরে, আমি তো বলছি না যে ওরা আমারটা কপি করে ভিডিও করেছে। আমার মতই হয়তো ফেক প্লাস্টিকের ডিমগুলি ওরাও পাইছে, কিনছে, আর যেহেতু ওরাও প্র্যাঙ্ক ভিডিও বানায় ওদেরও মাথায় আসে যে এটা দিয়ে প্র্যাঙ্ক করা যায়, করছে। বাট কিছু মানুষ আছে যারা ভিডিও উপভোগের চাইতে কিভাবে মানুষকে দোষ দেওয়া যায়, খারাপ বলা যায়, সেটার ছুতা খুঁজে।
আর যখন বাংলাদেশের কোনো ভিডিও অন্য কোনো দেশের ভিডিওর সাথে মিলে একজন বাঙালির প্রতিবাদের ধরনটা যদি আপনারা দেখেন তখন বুঝবেন অন্য কোনো দেশের জিনিসের সাথে কেন মিলল। এটা এমনভাবে প্রতিবাদ করবে যেন সে ওই দেশের, মনে হবে যে তার দেশের সম্পত্তি নিয়ে নিছে কেউ, তার দেশের জিনিস কেন নেওয়া হয়েছে, অথচ সে কিন্তু বাংলাদেশি। আর যেই দেশের জিনিসের সাথে ভিডিওটা মিলেছে বলে সে দাবি করছে, সেই দেশের লোকদের কিন্তু এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। এখন যে ইউএসের একটা ভিডিও বাংলাদেশের সাথে সেম মিলল, আর ইউএসের ভিডিওটা আপলোড হয়েছে বাংলাদেশিদের ভিডিওর 1 মাস পরে, বাঙালিদের মতো ওরা কিন্তু ওদেরকে বলবে না যে বাংলাদেশিদেরটা নকল করেন, কারণ ওরা নিজেদের ছোট করে না। আর ওরা জানে একই জিনিস দুজনের মাথায় আসতেই পারে। আর ওদের ভিডিও মিলেছে আর ওদেরটা আমার 1 মাস পরে আপলোড হওয়া সত্ত্বেও মিলল যেহেতু, বাঙালিরা বলছে বাঙালিরই দোষ। এখন বলেন, আমি তো এই ভিডিওটা দেখি নাই, বাট যদি এই ভিডিওটা কোনো কারণে ওদের পরে বের হতো, আপনারা তখন কি বলতেন? ওদের ভিডিও আমার পরে আপলোড হয়েছে, তাও বলতেছেন যে আমরা কপি করছি, আমি কপি করছি। আর যদি আমারটা পরে আপলোড হইতো তখন কি বলতেন আপনারা? এইসব করে যদি ইউএস এর কাছে দাম পেতেন তাও হইতো। বাঙালিরা না পাবে ইউএস এর কাছে দাম, না দিবে নিজেদের দাম। নিজেরা কিভাবে ধ্বংস করা যায়, নিজের দেশের লোকের কাছে কিভাবে ছোট করা যায়, বিদেশিদের কাছে কিভাবে ছোট করা যায়, সেটাই বাঙালিরা করবে। আর বাঙালির কারো কাছে কিন্তু এখন এমন মনে হবে না যে বাংলাদেশের একজনের ভিডিও ইউএস এর একজন করেছে, তাহলে তো হি ইজ ডুইং গুড ওয়ার্ক, বাংলাদেশের জন্য একটা ভালো ব্যাপার। আর বাঙালিরাই তো খালি নকল করে, ভিডিও মিলে গেলেই তো আপনারা কি না কি বলেন। এখন তো ইউএস এর মতো দেশ আপনাদের কথা মতো আমার ভিডিও নকল করেছে, তাহলে এখন আমার মাথায় নিয়ে নাচেন। আর এটা এমন হোক সেটা আমি চাইও না, কজ অ্যাকচুয়ালি ওনারা হয়তো আমারটা দেখে করেনি এই ভিডিওটা। একই জিনিস তো দুজনের মাথায় আসতে পারে। আর আমার ওই ভিডিও লিঙ্কটা আর ওই চ্যানেলের ভিডিও লিঙ্ক দুইটাই ডেসক্রিপশনে আছে, চাইলে দেখতে পারেন। আর আমি চাই না আপনারা ওনাদেরকেও দোষ দেন, কারণ অ্যাকচুয়ালি ওনারাও হয়তো আমার এই ভিডিওটা দেখে ভিডিওটা বানায় নাই। একই জিনিস দুজনের মাথায় আসতে পারে। সো কাউকে দোষ না দিয়ে জাস্ট এনজয় ভিডিওস। JS2 Studios, I don't have any problem with you. I just made this video for my country people, and I tried to make this thing clear to them. And I know that coming same prank ideas in different heads is normal. I also like your videos and I am also a fan of you. You are doing good job.